সামান্য এক ভুলের কারণে বিতর্কের মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভুলবশত ব্যাগে করে লাইসেন্স করা গুলির ম্যাগাজিন নিয়ে আসেন বিমানবন্দরে, ধরা পড়ে চেকিং এর সময়। যদিও ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অনিচ্ছাকৃতভাবে ব্যাগে রয়ে যায় ম্যাগাজিনটি। আর এই ঘটনার পরই জনমনে প্রশ্ন উঠেছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কারা রাখতে পারবে বৈধ অস্ত্র? কত বয়স হলে রিভলভার রাখা যাবে? গত 5ই আগস্টের পর থেকেই বেড়ে গেছে গণ অভ্যুত্থানের নায়কদের উপর হামলার আশঙ্কা, যে তালিকায় রয়েছে আসিফ মাহমুদের নামও। অতর্কিত যে কোনো হামলার হাত থেকে বাঁচাতে সরকারিভাবেই তাকে প্রোটোকল দেওয়া হয়, তবে যখন সিকিউরিটি থাকে না তখন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্স করা অস্ত্র রাখেন বলে জানিয়েছেন তিনি। তবে শুধু আসিফ মাহমুদ একাই নন, বর্তমানে পুরো দেশে প্রায় 60,000-এর মতো বৈধ লাইসেন্সধারী রয়েছেন, যারা সরকার থেকে অনুমতি নিয়ে এসব অস্ত্র বহন করেন। এসব বৈধ অস্ত্রের মধ্যে রয়েছে একনালা, দোনালা বন্দুক, শর্টগান, পিস্তল, রিভলভার ও রাইফেল। এসব অস্ত্র ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিষ্ঠান রয়েছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক আগ্নেয়াস্ত্র নীতিমালা, লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা ও অযোগ্যতা। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহার সংক্রান্ত সর্বপ্রথম 1878 সালে অস্ত্র আইন প্রণীত হয়। পরবর্তী সময় 1924 সালে ভারত উপমহাদেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয় এবং বাংলাদেশে 2016 সালে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়। এছাড়া বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, গ্রহণ, ক্রয়, বিক্রয়, ব্যবহার, সংরক্ষণ, হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন প্রজ্ঞাপন, সার্কুলার ও অফিস আদেশ জারি করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুসারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 70 বছর এবং তাকে শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান হতে হবে। আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে। কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে অথবা কোনো মামলায় সাজাপ্রাপ্ত হলে 10 বছরের মধ্যে তিনি লাইসেন্স পাবেন না। নিয়ম অনুযায়ী বৈধভাবে অস্ত্র কিনতে হলে 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 1924 সালের আর্মস রুলস আইনের আওতায় সামরিক বা বেসামরিক যে কোনো নাগরিককে বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়। তবে অস্ত্র কিনতে হলে কিছু মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে 25 থেকে 70 বছর বয়সে বাংলাদেশের বৈধ নাগরিক হওয়া, জীবনের ঝুঁকি থাকলে বছরের ন্যূনতম 2 লাখ টাকা আয়কর রিটার্ন জমা দেওয়া, অনুমতি পেলে আমদানি অথবা কোনো ডিলারের কাছ থেকে সর্বোচ্চ 2টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতে পারবেন। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন নাগরিককে তার স্থায়ী ঠিকানা যে জেলায়, সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তদন্ত করে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখে একটি প্রতিবেদন দেয়। এরপর জেলা প্রশাসকের অনুমোদনের পর সেটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় অনাপত্তি পত্র দিলে জেলা প্রশাসক ওই আবেদনকারীর বরাবরে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু করেন। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে বৈধ নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আয়কর সনদের ফটোকপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্স ফি জমা দিতে হবে। সর্বশেষ প্রণীত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুযায়ী কোনো ব্যক্তি নিজের লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। 1878 সালের অস্ত্র আইনের 12 ধারা মতে কোনো ব্যক্তির কাছে লাইসেন্স থাকুক বা না থাকুক, যদি তিনি আগ্নেয়াস্ত্র এমনভাবে ব্যবহার করেন যাতে ওই অস্ত্র বেআইনি উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট বা অন্য যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় তাকে গ্রেফতার সহ তার অস্ত্র জব্দ করতে পারবেন। সরকার প্রয়োজনে সময়ে সময়ে যে কোনো আগ্নেয়াস্ত্র থানা বা সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন এবং এই আদেশ প্রত্যেক লাইসেন্সধারীকে অবশ্যই পালন করতে হয়।